মেঘলা শোন না, বলছিলাম যে তুই একটা কাজ কর। হ্যাঁ বল বল। কি অবস্থা, তুই বলবি না তো? ছাড়, আমাকে বলতে হবে না, আমি নিজেই কাজ করছি। হ্যাঁ রে আয়ুষী, তোরা দুটো মিলে। ছোট আন্টি, ছোট আন্টি তখন থেকে কিন্তু আমার উপর হেসে যাচ্ছে। হ্যাঁ আমি কষ্ট করেছে বয়দা দিয়া হোলি খেলবা, তা আগে কইলেই পারতা। নিজের মুখকে দেখবে না, আয়নায় দেখছো? মা এই তোমরা হেসো না প্লিজ। হাসছো কেন বাবা? আমি কি দি ভাই, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আগে আমি তোর মুখটা মুছিয়ে দিই। দাঁড়া 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 দাঁড়া, ওদের আগে আসতে পারো। এই দাঁড়া, তোর মুখটা মোছাতে দে ভালো করে। বুঝলি কাকিমুনি, মা যে ওর উপর এত বড় একটা দায়িত্ব দিয়ে গেছে, চল ছাড়া, কিন্তু এত বড় সংসারের দায়িত্ব সামলানো কি মুখের কথা বলো? শোন না একটা কথা শুনে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই মুখটা ভালো করে মোছ, ভালো করে, এই সব জায়গায় লেগে আছে। আচ্ছা তুই আয়, শোন বলছি কি, রুবি তো এখন ওর ঘরে, তুই আর আমি মিলে বরঞ্চ ওকে সাহায্য করি। আর ভোলা বাইরেটা দেখো। আরে বাবা, রুবি তো এখন দেখতে আসছে না। হ্যাঁ, তোমরা ইয়াই করো। অভিল দাদাবাবু ওই দিক থেকে ফোন কইরা কাম ছাইড়া ফেলছে, আর ছোট বৌদিমণি ময়দারে তো সিন্নি বানায় ফেলছে। আর তোমরা হাত না লাগাইলে লুচি হইয়া উঠবো কেমনি? এই রাখো তো, তুমি সরো ওদিকে। এই দি ভাই, বলছি কি, বড় আন্টি কত বড় মুখ করে আমাকে বললো যে এবারে সব দায়িত্ব আমার, আর আমি এরকম করব? আমি এগুলো একা করতে চাই দি ভাই। হ্যাঁ মেঘলা, কিন্তু এই না, চুপ কর তো। এটা আমার একটা চ্যালেঞ্জ, আমি সমস্ত কাজ নিজে নিজে করব। তার থেকে ভালো হবে, তোমরা তো জানো এগুলো কিভাবে করতে হয়, তোমরা বেশ আমাকে বলে বলে দাও, আমি করে নিচ্ছি। হ্যাঁ শোন না, সেই ভালো, ও যা চাইছে তাই করুক, আমি বরঞ্চ ওকে একটু সাহায্য করি। এই ভোলা, এটা নিয়ে যা। করে ফেলেছি, এবার বলো কি করতে হবে। শোন, কাজ তো প্রায় হয়ে গেছে, শুধু একটা কাজ বাকি। সবাই যখন বাড়িতে ফিরবে এই লুচিগুলো গরম গরম ভেজে দিস, ঠিক আছে? আর শোন না, বলছি মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে না তো? ও ঠিক আছে। এই তুই একটা কাজ করতো, তুই বেসিনে যা, গিয়ে হাত মুখটা ধুয়ে নে, আর শাড়িটা ভালো করে ছেড়ে নে। হ্যাঁ যাচ্ছি, এক্ষুনি যা। হ্যাঁ রে, ভাগ্যিস বাড়িতে ছেলেগুলো নেই, বিশেষ করে বান্টি। যদি দেখতো না যে ময়দা মাখতে গিয়ে মেঘলা এই কাণ্ড করেছে, ওকে একবার রাগিয়ে শেষ করে দিত। যা বলেছো কাকিমুনি। জিজু আর রনি অফিসে, বান্টিদাও তো বাড়িতে নেই, আর বরুণদাকেও তো বেরিয়ে যেতে দেখলাম। এই তো সুযোগ। বৌদি যা দিচ্ছে একটু খা, হ্যাঁ খেয়ে একটু মাথাটা ঠান্ডা কর, ঠান্ডা করে ভাব। ওরে টাকা পয়সার ভাব না, একটু মাথা ঠান্ডা করে ভাবতে হবে, করলে হয় না রে। বাবা, আমি ওকে সেটাই বোঝাচ্ছি মা বারবার, যে ও কেন নিজেকে একা ভাবছে আমি বুঝতে পারছি না। দেখ, এরকম একটা অবস্থাতে ওর যখন এতই শরীর খারাপ, এত বিপদের অবস্থা, নিশ্চয়ই একসঙ্গে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আমরা তো সবাই একসঙ্গে আছি। কি যে ভাবিস আমি বুঝতে পারি না। অজয়, খাবারটা আন না, দে না ওদের একটু খেতে। চলে হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো এনে 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 ধর ধর ধর, একটু খেয়ে নে। ধর। ওই দে। দেখো, এর আগে কি কোনোদিন বিপদ আসেনি বলো? এর থেকেও কত কঠিন পরিস্থিতি আমরা সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে পার করেছি, আর এটুকু পারবো না? যে খাওয়া দাওয়া না করে এরকম চুপ করে বসে থাকলে হবে? দে দে, দেখি আমাকে দে। কেন এত চিন্তা করছিস সুজন? আমি বলছি উর্মিলা সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবে, দেখিস তুই। আচ্ছা তুই আমায় বলতি না, মা তোমার মুখের কথা সব সময় ফলে যায়, হ্যাঁ? তাহলে আমি বলছি, তাহলে কেন এত চিন্তা করছিস বাবা? হ্যাঁ মা, তুমি বুঝতে পারছো না,
উর্মিলার অপারেশনের জন্য অনেকগুলো টাকা লাগবে, অনেকগুলো। আমি এতগুলো টাকা কোত্থেকে জোগাড় করবো, কোত্থেকে বলো? টাকার জোগাড় হয়ে যাবে, টাকার জোগাড় হতেই হবে। আমরা সবাই মিলে একসঙ্গে আছি। এখনো আমার আর জুঁয়ের কিছু গয়না আছে, আমাদের এই বাড়িটা আছে। দরকার হলে সেটা আমি বিক্রি করে দেব। উর্মিলা আমার বাড়ির বউ, তাকে ফিরিয়ে আনতে হবে না? তুই তোর মায়ের ওপর এই ভরসাটুকু রাখ। এত কিছুর পরেও মা, তোমরা আমাদের জন্য এত ভাবো? পোকা ছেলে একটা, হ্যাঁ? তুই কি আমার পর হয়ে গেছিস নাকি? গেছিস নাকি পর? তুই জানিস না, আমি তো জানি। এখনো মাঝে মাঝে দুপুরবেলা খাবার বাড়ার সময় না, তোর বৌদি এখনো ভুল করে তোর থালাটাও ভাগ। পাগল। এনো আমরা খেয়ে দিয়ে রেস্ট নাও। আমি উর্মিলার কাছে যাব। বাবা বাজার থেকে শিঙ্গি মাছ এনেছে তো, উর্মিলা গন্ধরাজ লেবু দিয়ে পাতলা ঝোল খেতে খুব ভালোবাসে। আমি গিয়ে খাইয়ে দেবো, আর তোমরা পরে গিয়ে ডাক্তারের সাথে কথা বলো, কেমন? খেয়ে নাও। হ্যাঁ, দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, এই তো। কোন দিকে খুঁজবো তো কিছুই বুঝতে পারছি না। তার মানে এখানে কিছু নেই। কি করব তাহলে? আমি ছোট আন্টির কাছে গিয়ে জিজ্ঞেস করবো? না, এতদিন পর ছোট আন্টি বরুণদাকে পেল, খুব খুশি। এখন যদি আমি জিজ্ঞেস করি না বাবা, তারপর আমাকেই ভুল বুঝবে। এ কি মেঘলা, তুমি এই ঘরে? দাঁড়া, এক্ষুনি খাবারটা দিচ্ছে। আমি খাবো না। এ কি, একটু অন্তত মুখে দাও। দেখো, মা নিজে হাতে তোমার জন্য পাঠিয়েছে। মা বানিয়েছে তাই আরোই খাবো না। তোমরা কি মনে করো? হ্যাঁ, তোমাদের মনে কি আছে আমি বুঝতে পারি না? তোমরা কেউ চাও না আমার আর আমার বাচ্চার ভালো হোক। আজ তোমাদের অভিশাপেই আমি তুমি অসুস্থ, তাই হয়তো তোমার মাথার ঠিক নেই। তাই বলে দেখো, ভুলেও তুমি মা বাবার সম্পর্কে এসব কথা বলো না। আর যদি তুমি সুস্থ হয়ে বাড়ি ফেরো, সেটা শুধু সম্ভব মা বাবার আশীর্বাদে। এই শোনো, আমার এখন এইসব জ্ঞান শোনার মতো একদম ইচ্ছে নেই, বুঝেছো? এই তুমি যাও, এখান থেকে যাও। তুমি আমাদের সাথে যতই খারাপ ব্যবহার করো না কেন, আমরা সেটা পারবো না। যতই হোক, তুমি আমাদের সুজনের বউ, মৈত্র পরিবারের একজন। তোমার দুঃখের দিনে আমরাই পাশে এসে দাঁড়াবো। যাই হোক, তুমি এখন বিশ্রাম নাও, আমি আসি। আর পারলে খাবারটা খেয়ে নিও। আসি। আমার পাশে থাকার কোনো দরকার নেই কারুর, বুঝেছো? সব দরদ দেখাতে আসে এখানে। কে বলেছে দরদ দেখাতে?
আসার দরকার নেই, দরকার নেই। মারে, তোর কিনা এত বড় অসুখ হয়েছে, তুই আসতে বারণ করছিস রে মা। বাবা, বাবা তুমি এসেছো? বাবা দেখো আমার কি অবস্থা। ওরা আমার জন্য কিচ্ছু করবে না, ওদের মুরত তো জানো। বাবা যা করতে হবে তোমাকেই করতে হবে, প্লিজ বাবা। তা ডাক্তার কি বলছে? ডাক্তার তো বলেছে যে এখন আমার পেটের টিউমারটা অপারেট করা যাবে না। মানে আমার ডেলিভারির সময় যে ওরা সিজারটা করবে তখন একেবারে ওই টিউমারটা বাদ দিয়ে দেবে অপারেশন করে। হ্যাঁ, খরচা হতে না, মানে কিরকম টাকা পয়সা লাগবে? অনেক টাকা, জানো তো। সেটা শুনে না সুজন খুব ঘাবড়ে গেছে। এতগুলো টাকা ওর কাছে কি করে আসবে বলো? আর ওই বাড়ির তো অবস্থা দেখেছো, নুন আনতে পান্তা ফুরোয়। ওরা আমার চিকিৎসার জন্যে একটা নয়া পয়সা খরচা করবে না। তাহলে তাহলে কি করবি ভেবেছিস মা? ভাববো কেন, তুমি আছো তো। আমি তো সুজনকে বলেই দিয়েছি আমার অপারেশনের জন্য যা খরচা হবে সব বাবা দেবে। বাবা তো মেয়ের জন্য প্রাণ দিতে পারে, টাকার এমন কি। সেটাই তো, সত্যি নিজের প্রাণটুকু মেয়ের জন্য তোর বাবা দিয়ে দিতে পারে। কিন্তু টাকা কি করে দেবে মা? সেটা যে আমার কাছে প্রাণের থেকেও দামি। মানে তুমি আমার সঙ্গে এখন ইয়ার্কি করছো? ফালতু কেন ইয়ার্কি করতে যাবো এই সিচুয়েশন? আরে বাবা, তোর বাবা ভিখিরি, নিকিরি, আর তুই কিনা জামাইকে বলে দিলি তোর বাবা তোর চিকিৎসার ভার নেবে, অপারেশন করাবে? হ্যাঁ, এসব এসব তুমি কি বলছো বাবা? আমি কিছু বুঝতে পারছি না। আমার এখন এই অবস্থা, আমার আমার প্রাণ নিয়ে টানাটানি। আর তাছাড়া আমার বাচ্চাটারই বা কি হবে? কচু পড়া খেতে যা, বাচ্চার অজুহাত কাকে দিচ্ছিস তুই? হ্যাঁ, ওটার জন্য আবার কবে তোর প্রাণে দরদ উঠলে উঠলো? হ্যাঁ মা, বলছি আপনি বাঁচলে বাপের নাম। আমার বেঁচে থাকার জন্য তো টাকার প্রয়োজন। ঠিক আছে, যদি যদি কোথাও থেকে কিছু ব্যবস্থা না হয় তাহলে আমি যে দলিলটা দিয়েছিলাম ওটা বন্ধক দিয়ে না হলে টাকার জোগাড় করো। কিসের কথা বলছিস রে মা? না মানে কিসের কথা বলছিস? কিসের, কার, কেন, কি দেবে? কোথায় রেখেছো তুমি দলিলটা? আমার দলিল তুমি কালকেই আমাকে এনে দেবে। আই বাস, দলিলের কথা শুনে তো দেখছি তোর পেটের ব্যামো ট্যামো সব সেরে গেছে রে মা। একটা কথা বলি, মন দিয়ে শোন, গুরুজনের বাক্যে। সেটা হচ্ছে তোর তো এখন শরীর খারাপ, ওই কি সব বলি দলিল ফলিল আর এই সম্পত্তির চকপকগুলো এখন একেবারে ভুলে যাওয়া, নাহলে দেখবি ব্লাড প্রেশার পেয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে। শোন না মেয়ে আমার, একটা কাজ কর, তুই বরং বিশ্রাম নে। আমার না বিস্তর কাজ আছে, আমার তার আছে, আমি বরং। বাবা বলছি, তুমি তুমি আমাকে এইভাবে মৃত্যুর মুখে ফেলে রেখে চলে যাবে বাবা? তুমি তুমি এরকম করবে? বলে তুই না এখন কিরকম একটা উল্টো পাল্টা ভুটভাট বকছিস। তুই 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 একটা কাজ কর মা, তুই একটু একটু তুই বিশ্রাম নে এখন, ঠিক আছে? তুই বিশ্রাম নে, সারাদিন তখন একটু দিবানিদ্রা দিই, তারপর অনেক কাজ সারতে হবে। হ্যাঁ মা, জয় তারা। বাবা, হ্যাঁ মা তারা তোকে দেখবে। বাবা তুমি যেও না বাবা। হ্যাঁ মা তারা আছে, আমি বলে দেবো ডাইরেক্ট কানেকশন, মা তারা দেখে নেবে তোকে। মা বাবা। বান্টিদা, তুমি কি কিছু জানো বরুণদাকে কেন এতগুলো বছর বাড়ির বাইরে কাটাতে হয়েছে? বান্টিদা প্লিজ চুপ করে থেকো না, বলো না গো। বাদ দাও না, ওসব কথা ভুলে যাওয়াই ভালো। কেন কেন এসব পুরনো ধামা চাপা পড়ে যাওয়া কথাগুলোকে নিয়ে ঘাটাঘাটি করছো? হ্যাঁ দেখো মেঘলা, দাদার ব্যাপারে তুমি নতুন করে প্লিজ কিছু জানতে চাও না, প্লিজ। কেন কেন বলো তো, কেন বরুণদার কথা উঠলেই তুমি এত ভয় পাও? এই যে আমি দেখেছি, যখনই বরুণদার কথা ওঠে তোমরা সবাই মিলে ঠিক এইভাবে এড়িয়ে যাও। কেন? বিশ্বাস করো বান্টিদা, আমি আমি শুধুমাত্র বরুণদার ভালোর জন্যই তোমাকে এই কথাগুলো বলছি। তোমাকে ও বান্টিদা, তুমি তাও চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না? একবার নিজের মুখটা খোলো না।
কিছু যখন বলবেই না তখন ছাড়ো আমাকে। দাদা বরাবরই খুব চুপচাপ, একমাত্র বই ছিল ওর সব থেকে কাছের বন্ধু। শুধুমাত্র পড়াশোনার বই নিয়েই ও থাকতো। আর দেখলে তো মেয়েটা কি, মেয়েটার এলেমটাও তুমি দেখলে। হ্যাঁ, খুব তো বলেছিলে ওকে উচিত শিক্ষা দেবে, আরো কি সব দেবে, হলো উল্টেও এইসা কাম করে ফেললো দিদির বিদায় বেলায় বাড়ির থেকে। দেখে তো সবার স্পিকটি নট, মুখ দিয়ে কথা নেই। তুমি তো শুধু আন্টি আন্টি করেই হেদিয়ে মরলে। আপনি কি আমাকে এখানে বোঝাতে এসেছেন? এই বয়সে দাঁড়িয়ে ওই ভুল কি আমি করতে পারি? তুমি হলে এখন নয়া জমানার খিলাড়ি, আর আমার খেলা শেষ হয়ে গেছে। এখন আমি কোচিং করি, কোচিং, বুঝেছো? এইটুকু আমার মাথায় ঢুকেছে যে সময় নষ্ট করে লাভ নিয়ে বোঝাতে গিয়ে। আমি তো বুঝেছি, এদিকে তুমি কি কিছু বুঝলে? যেটা আমি বুঝতে চাই সেটা যদি আপনি বোঝান তাহলে ভালো হয়। কাজটা কতদূর এগোলো? হ্যাঁ, তা সে বেশ খানিক খবর জোগাড় হয়েছে। হোয়াট? তাহলে এতক্ষণ ভুলভাল কথা বলে যাচ্ছিলেন কেন? কি বলবো ভাগনা বউ, আরে বাবা, হট পিস খবর পেয়ে তুমি তো কাট পিস হয়ে যাবে। আমার কি হবে? তাই না হয় একটু তাক লাগানোর জন্য আমি ভনিতা করলুম। নিশ্চয়ই খবরটা বরুণের ব্যাপারে। তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি। আর তারপর দাদার এই শাস্তি। সেদিনের সমস্ত কথা আমার চোখের সামনে ভাসছে, জানো মেঘলা? জানো তো, বড় মার এই ডিসিশনের এগেনস্টে দাদা একটা কথা বলেনি, চুপচাপ এ বাড়ি থেকে বেরিয়ে গেছে। মাকে তো সামলানোই যাচ্ছিল না। দাদা চলে যাওয়ার পর বেশ কয়েকদিন যেন মা মুখে একটা দানা পর্যন্ত তোলেনি। ঘরের দরজা বন্ধ করে চুপচাপ কেঁদে গেছে, শুধু কারোর সাথে একটা কথা বলেনি। খারাপ ছেলের মা, এই তকমাটা যে লেগে গেছিল মায়ের গায়ে। খারাপ ছেলে, ব্যাড বয় হলো বরুণদা, আর গুড বয় কে? আমার জিজু। এই ব্যাপারটা তোমাদের বাড়িতে কি চিরকাল? হ্যাঁ মেঘলা, তুমি বলো। হ্যাঁ, তুমি বলো না, দাদা কি সত্যি ভুল করেছিল? তুমি বলো না। কেন কেন এই প্রশ্নটা কেন তোমরা বড় আন্টিকে করতে পারোনি বান্টিদা? কেন কেউ বলতে পারোনি যে বরুণদা যে শাস্তিটা পেল সেটা কি তার দোষের থেকে একটু বেশি বড় হয়ে গেল না? এই ব্যাপারগুলোই বরুণদাকে একটু একটু করে আমাদের সবার থেকে দূরে সরিয়ে দিয়েছে, একটু একটু করে তাকে অন্ধকারের মধ্যে ঠেলে ফেলে দিয়েছে। কেউ তোমরা তোমরা কেউ ওর ইমোশনটাকে বুঝতে পারোনি, কেউ ফিল করোনি তোমরা। কেন? ও তো এই বাড়িরই ছেলে। আর জিজু, বান্টিদা, জিজুও তো অনেক দোষ করেছে। কেন তার সমস্ত দোষ ক্ষমা করে দেওয়া হয়েছে? কেন তার বেলায় কোনো শাস্তি নেই? কেন তোমরা কেউ বরুণদার দিকে হাত বাড়িয়ে দাওনি? কেন বান্টিদা বলো কেন? আমরা পারিনি, আমি পারিনি। সেদিন পারিনি, কোনোদিনও পারিনি। দিনের পর দিন শুধু মাকে কষ্ট পেতে দেখেছি, কিন্তু চুপ করেছি, কিচ্ছু বলতে পারিনি। মেঘলা, এ বাড়িতে আমরা কেউ কোনোদিনও এই প্রশ্নটা বড় মার চোখে চোখ রেখে করতে পারিনি যে দাদার বেলায় এই বিচার কেন। আমরা কেউ পারিনি। আমিও যে আর পারছি না বান্টিদা তোমাদের সবাইকে এরকম হেল্পলেস অবস্থায় দেখতে। কিন্তু তুমি আর চিন্তা করো না, আজ থেকে চ্যাটার্জি বাড়ির সমস্ত নিয়ম পাল্টাবো আমি। বরুণদার সাথে যে অন্যায় অবিচার হয়েছে সেটাকে কম্পেনসেট করা যাবে কিনা আমি বলতে পারছি না, তবে ও যাতে ওর সমস্ত অধিকার ফিরে পায় সেটা আমি দেখব। এই
এটা মেঘলা তোমায় কথা দিল, এটা মেঘলা তোমায় কথা দিল, এটা মেঘলা তোমায় কথা দিল।